অনেকে বলেন তাদের গাছগুলো বড় হচ্ছে না, তাদের গাছগুলো বড় না হওয়ার জন্য তারা চিন্তিত হয়ে আছেন। গাছগুলোকে কিভাবে খাবার প্রদান করবেন সেই বিষয়গুলো তারা বুঝতে পারছেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা লিচু খেতে কেনা ভালোবাসি, লিচু গাছ আমাদের প্রত্যেকের পছন্দ এবং এখান থেকে প্রচুর পরিমাণ লিচু পাওয়ার আশা কিন্তু আমাদের প্রত্যেকের থেকে থাকে। কিন্তু সেই লিচুটি যদি হয় অন্য ভিন্ন ধর্মের একটি লিচু, অর্থাৎ স্বাভাবিক যে লিচুগুলি আমরা খাই, যে লিচুগুলো আমরা বাড়িতে রোপণ করি, এই গাছটি কিন্তু সেই গাছ নয়। এটি হলো লঙ্গন গাছ, অনেকে কাঠ লিচু নামে অভিহিত করে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের সবচেয়ে দামি যে লঙ্গন, অর্থাৎ রুবি ভ্যারাইটির যে লঙ্গন, সেই রুবি ভ্যারাইটির লঙ্গনকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছকে বড় করে তুলবেন, এই বর্ষার আগে ছাদ বাগানে কি কি খাবার আপনি প্রদান করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। লঙ্গনের অনেক ভ্যারাইটি আছে। বর্তমানে লঙ্গনের ভ্যারাইটিগুলো প্রচুর উচ্চ মাত্রার দামে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ট্রাস্টেড নার্সারি থেকে। তবে এ বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক নার্সারিম্যান কিন্তু আপনাকে উল্টোপাল্টা জাত দিয়ে দেবে দামে, অর্থাৎ উল্টোপাল্টা জাত আপনাকে দিয়ে দেবে, সেই প্রচুর পরিমাণ দামে বিক্রি করবে আপনার কাছ থেকে। তাই অবশ্যই লঙ্গনের ভ্যারাইটি চিনুন, চিনে তারপরে গাছগুলোকে ট্রাস্টেড নার্সারি থেকে ক্রয় করুন। দর্শক, এই মুহূর্তে লঙ্গনের সবচেয়ে দামি যে ভ্যারাইটি, যেটাকে রুবি ভ্যারাইটি বলা হয়, অর্থাৎ রুবি লঙ্গনের যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটির গাছটি কিন্তু অনেক কষ্টে কিন্তু আমি সংগ্রহ করতে পেরেছি। গাছটির দাম প্রচুর হলেও আমার ট্রাস্টেড এবং বিশ্বস্ত এবং পারিবারিক দিক থেকে যোগসূত্র থাকার কারণে এই লঙ্গন গাছটি এক কথায় খুবই সামান্য একটি দামে কিন্তু আমাকে দেওয়া হয়েছে। যদিও ছাদ বাগানের সমস্ত গাছগুলো আমি সেখান থেকে সংগ্রহ করি, আর এই গাছগুলো কয়েকদিনের মধ্যে দেখুন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। বর্ষা নামতে না নামতে আশা করি গাছের চেহারা পাল্টে যাবে। তবে বর্ষা নামার আগে গাছের যে চেহারা হয়েছে, যে আকৃতি হয়েছে, আশা করি আগামী সিজনে গাছগুলো আরও বড় হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। কি কি খাবার আমি প্রদান করি, লঙ্গন গাছকে রোপণ করার পদ্ধতি কেমন সে বিষয়ে আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তবুও বলছি, লঙ্গন গাছ রোপণ করার সময় আপনি বেলেযুক্ত দোআঁশ মাটি বা এঁটেল মাটি যেটাই পাবেন সেটাই চলবে। এই মাটিতে আপনি অবশ্যই বালি মিশিয়ে নেবেন, সেটা হোয়াইট স্যান্ড বা রেড স্যান্ড যাই হোক না কেন মিশিয়ে নেবেন। তারপরে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সেখানে কিছু মিশ্র খাবার প্রদান করে বা মিশ্র খাবার না প্রদান করে আপনি গাছটাকে রোপণ করবেন। গাছটি রোপণ করা যদি যথাযথ হয় আপনি 1 মাসের মধ্যে বুঝতে পারবেন। এবং অবশ্যই গাছের সবসময় ওয়েল ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ যে টব আপনি রোপণ করবেন সেই টবে যাতে ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে। দেখুন এখানে আমি পয়েন্টেড করছি ফিঙ্গার দিয়ে। এই ওয়েল ড্রেনেজ সিস্টেম রাখবেন যাতে গাছের টবে জল দিলে সহজে বেরিয়ে যায়, অতিরিক্ত জল যাতে শিকড়ে এফেক্ট না করতে পারে। এবং এই যে গাছটি রোপণ করছেন যদি খাবার দিয়ে করেন তাহলে দেখবেন দ্রুত গাছ কিন্তু নতুন পাতা ছাড়বে এবং গাছ কিন্তু বৃদ্ধি হবে। গাছে যদি খাবার না দেন তা ক্ষেত্রেও গাছে পাতা ছাড়বে, তবে সেটা একটু দেরি হবে। গাছে যদি খাবার না দেন গাছ রোপণের 1 মাস পরে আপনি প্রথম খাবার দেবেন, মিশ্র খাবার দেবেন। মিশ্র খাবার কি সেই বিষয়ে আমি এই বিষয়ে কিছু বলছি না, তবে বলবো ছাদ বাগানের জন্য তৈরি করা আদর্শ যে সার, সেই সার কিন্তু আপনি দেবেন। সবসময় নাইট্রোজেন গঠিত খাবার এখানে বেশি প্রদান করবেন, গাছটি বৃদ্ধি হবে। ফসফরাস গঠিত খাবার বেশি দেবেন যাতে সে গাছের শিকড় মাটির গভীরে যেতে পারে। এবং পটাশ জাতীয় খাবার গাছে বেশি দেবেন যাতে গাছ স্বাস্থ্যবান থাকে এবং রোগাক্রান্ত অবস্থা থেকে মুক্তি পায়। এনপিকে জাতীয় খাবার এক কথায় বলা যায়, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ এক্ষেত্রে কিন্তু গাছে বেশি প্রদান করতে হবে। এখানে মাঝে মাঝে সরিষার খোল ভিজানো জল, যেটাকে ছাদ বাগানে গাছের সুপারফুড হিসাবে গণ্য করা হয়, সেটি দিতে পারেন। তবে প্রচণ্ড গরমে এটি কিন্তু খুব বেশি দেবেন না, খুবই সামান্য অল্প পরিমাণ করে টবের মাটিতে দেবেন। তবে মাঝে মাঝে এখানে ভার্মি কম্পোস্ট দেবেন। দেখুন আমি কিন্তু গত 2 দিন আগেই দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা লিপমোট কম্পোস্ট, অর্থাৎ পাতা পচা সার যদি প্রতিনিয়ত কম বেশি একটু দিতে পারেন তাহলে গাছের কিন্তু আকৃতি পাল্টে যাবে। দর্শক,
কাটলিচু বা লঙ্ঘন বা যে কোনো প্রজাতির গাছগুলোকে আপনি একইভাবে পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মাধ্যমে বড় করে তুলুন। ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়ার কেন প্রয়োজন? এই মুহূর্তে দেখুন গাছের কিছু পাতা, দেখুন এই মুহূর্তে গাছের কিছু পাতা এইভাবে কিন্তু কেটে কেটে দিয়ে গেছে, এগুলো কিন্তু পোকার আক্রমণ। এই পোকা কিন্তু গাছে প্রচুর পরিমাণ বিরক্ত করে, গাছকে কিন্তু অবশ্যই খুব সমস্যার মধ্যে ফেলে। তাই এই সমস্যা থেকে দূর করার জন্য আপনি সাইপারমেথ্রিন গ্রুপের, ইমিডাক্লোপিড গ্রুপের বা ডাইমার্টের 30% কম্পোজিশন গ্রুপের কীটনাশকগুলো রাখতে হবে, গাছে প্রয়োগ করতে হবে। প্রয়োজন হলে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না। গাছে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করার সময় সবসময় 2 ml ফাঙ্গিসাইড, 2 ml কীটনাশক প্রয়োগ করবেন, এর বেশি কিন্তু প্রয়োগ করবেন না প্রতি লিটার জলে। দর্শক, এইভাবে ছাদ বাগানে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করে গাছকে সুস্থ রাখুন, গাছকে সরল স্বাভাবিক রেখে বড় করে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। রবি লঙ্ঘন অর্থাৎ রবি যে কাঠলিচু আছে, রবি কাঠলিচু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই সম্পর্কিত যদি কোনো তথ্য দেওয়ার থাকে এবং কোথা থেকে আমি গাছটি নিয়েছি যদি জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি সে সম্পর্কিত বিস্তারিত তথ্য একটি জানিয়ে দেবো। পারলে সেখানে গিয়ে আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানিয়ে দেবো, যাতে করে আপনাদের সেই নার্সারির সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।